শেষমেশ ফেসবুক কিন্তু নিয়ে আসলো খুশির আপডেট এবং এই আপডেটটা প্রত্যেকটা অরিজিনাল ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা যারা যারা অরিজিনাল ক্রিয়েটার, যারা নিজের ভিডিও বানান, তারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। আর যারা অন্যের থেকে কপি করে বানাচ্ছেন ভিডিও, তারা কোনোদিনও ফেসবুকে আর ইনকাম করতে পারবেন না। কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, আর কোনোভাবেই সম্ভব না। সেই যারা কপি করছে অন্যের কোনো ভিডিও, তাদের কোনোভাবেই ফেসবুকে আর টিকে থাকা সম্ভব না। যারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছে, অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের আর কোনো চিন্তা নেই। খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। কি আপডেট দিয়েছে ফেসবুক? এতদিন পরে একটা খুশির আপডেট কিন্তু আমরা পেয়েছি। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো আপডেট। দেখুন আমি এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা, আমি কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে রয়েছি এবং 15 ঘন্টা আগে ফেসবুক এই আপডেটটা দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা আপডেট। এই আপডেটটার প্রয়োজন ছিল। দেখুন কি বলেছে, আমরা জাস্ট এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আপডেটগুলো সব চলে আসলো, ঠিক আছে। এখানে কি বলছে দেখুন, ফেসবুক ইজ প্রায়োরিটাইজিং original content and clarifying what it takes to be considered original। যারা যারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছেন, ফেসবুক তাদের প্রায়োরিটি আগে দেবে। এবং আরো কি বলেছে ভালো করে বুঝবেন, এটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখুন। ইফ দে আর ডুইং এনি অফ দিস things, your content may be considered unoriginal and at risk of reduced reach। অর্থাৎ আপনি যদি অন্য কারোর কন্টেন্ট নিয়ে আপলোড করেন, সেখানে কোনো কিছু চেঞ্জেস না করে আপলোড করেন, তাহলে সেই কন্টেন্টের কিন্তু রিচ কমিয়ে দেবে। বা আপনার কন্টেন্ট, ধরুন আপনি এতদিন ধরে কন্টেন্ট ছাড়ছেন, আপনার কন্টেন্টে প্রচুর ভিউজ আসছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আবার আপনার সেই কন্টেন্ট বা আপনার সেই ভিডিওগুলো অন্য কেউ কপি করে নিজের পেজ বা নিজের প্রোফাইলে ছাড়ছে, তারও সেখানে ভিউজ আসছে, তারও যখন ভিউজ আসছে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু এদিকে আপনি পাননি। এইটা আর এখন হবে না, এইটা আর চলবে না। দেখুন ফেসবুক কি বলেছে, খুবই খুশির একটা আপডেট কিন্তু। কারণ দেখুন আমরা নিজেরাই জানি না আমাদের কোন ভিডিও কে কোথায় কপি করে ছাড়ছে, আমরা নিজেরাই জানি না। এবার যখন ছাড়ছে সে মনিটাইজেশন পেয়ে গেছে, আর এদিকে আমার ভিউজ বেশি আছে, আমি পাচ্ছি না, আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে কেন দিচ্ছে না এত ভিউজেও। তো চলুন আমরা দেরি না করে বাকিটুকু দেখে নিই কি বলেছে। এখন থেকে আর এগুলো কোনোভাবেই চলবে না। লো এফোর্টস এডিটস মানে কি, যারা আর কি অন্য কারোর কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করছে বা কন্টেন্ট বানাচ্ছে, সেখানে দেখুন কি বলছে, অ্যাডিং মাইনর এনহ্যান্সমেন্ট টু এক্সিস্টিং কন্টেন্ট নো লঙ্গার কাউন্ট অ্যাজ অরিজিনাল ওয়ার্ক। অর্থাৎ মাইনর এনহান্সমেন্ট কি বলেছে, আপনি অন্য কোনো একটা ভিডিও, অন্য কারোর ভিডিও, বা আপনি ধরুন কপিরাইট ফ্রি ভিডিও কোনো ওয়েবসাইট থেকে নিচ্ছেন, নিয়ে সেটার মাইনর এনহান্সমেন্ট মানে খুব একটা চেঞ্জেস কিছু করছেন না, আপনার কোনো দক্ষতা সেখানে আপনি দেখাচ্ছেন না, তাহলে কোনোভাবে আপনার সেই কন্টেন্ট আর মনিটাইজেশন পাবে না, সেই কন্টেন্টের রিচ কমিয়ে দেবে ফেসবুক। দেখুন কি বলছে, স্মল এডিটস টু এক্সিস্টিং কন্টেন্ট লাইক অনলি অ্যাডিং সাবটাইটেলস, বর্ডার্স অর ওয়াটারমার্কস। অন্য কারোর কন্টেন্ট বা কপিরাইট ফ্রি কন্টেন্ট আপনি সেখানে কিছুই চেঞ্জেস করছেন না, জাস্ট শুধুমাত্র কি করছেন, ওয়াটারমার্ক অ্যাড করছেন, কিংবা একটু সাবটাইটেলস অ্যাড করে দিচ্ছেন, কিংবা একটু বর্ডার দিয়ে দিচ্ছেন, ভিডিওর চারিদিকে একটু টুকটাক এডিটিং করছেন, ভাবছেন আপনি সেটা করে ইনকাম করবেন, আর সম্ভব না। আর যারা অরিজিনাল ক্রিয়েটার তাদের কোনো চিন্তাই নেই, কারণ তাদের ভিডিওর রিচ এবার বাড়বে, তারা পাবে কন্টেন্ট মনিটাইজেশন, তাদের ইনকাম এবার বাড়বে। দেখুন তারপরে কি বলছে, সিম্পলি স্প্লিসিং এক্সিস্টিং ক্লিপস টুগেদার উইদাউট এ ফোকাস অন ইউর ওন অন স্ক্রিন প্রেজেন্স অ্যান্ড অ্যাডিশনাল কমেন্ট্রি। অর্থাৎ এখানে যেটা বলেছে যে বিভিন্ন ভিডিওর ক্লিপ একসাথে অ্যাডজাস্ট করে আপনি সেখানে কোনো রকম একটা কমেন্ট্রি করে দিলেন, তা তো কিন্তু আর চলবে না। ওই যে ডুয়েট ভিডিও যারা বানান, ডুয়েট ভিডিও থেকে অনেক ইনকাম করছিলেন, এবার একটু ভেবে চিন্তে বানাবেন, আর সম্ভব নয়। ডুয়েট ভিডিওর নিয়ম আছে, ভালো করে দেখুন কি বলছে, লো এফোর্টস রিয়াকশন ভিডিওস ফর দ্য এক্সাম্পল ওয়াচ অ্যালংস মানে একা একই দেখছে, অর সিম্পলি ডেসক্রাইবিং হোয়াট হ্যাপেন্স উইদাউট নিউ ইনফরমেশন অর কন্টেন্টস। অর্থাৎ যে
কন্টেন্টগুলো রিয়াকশন ভিডিও যেগুলো বলে, আমরা নিশ্চয়ই জানি রিয়াকশন ভিডিও আপনার কাছেও অনেক সময় এসছে, যে বা আপনি হয়তো বানাচ্ছেন রিয়াকশন ভিডিও, যে দেখুন বন্ধুরা এখানে কি করছে, এই দেখুন এটার পর এটা হলো, এটার পর এটা হলো, এই রিয়াকশন ভিডিওগুলো সিম্পলি ভিডিওতে যেটা হচ্ছে আপনি সেটাই বলছেন, বলে নিয়ে আপনি আপলোড করে দিচ্ছেন, সেখানে প্রচুর ভিউজ পাচ্ছেন, আর পাবেন না, রিডিউস করে দেবে আপনার ভিডিও রিচ, আর কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না। যদি পেয়ে গিয়ে থাকেন পাবেন না, পারবেন না ইনকাম করতে, কারণ ভিউজই আসবে না, ইনকামটা কোথা থেকে আসবে? রিডিউস করে দেবে, রিচ রিডিউস করে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? তো তাহলে কিভাবে করবেন সেটাও আমি বলে দেবো, একটু ওয়েট করুন, আরো আপডেট রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক দিন পর ফেসবুক আপডেট আনলো কিন্তু, দেখুন কি বলেছে, ডুপ্লিকেটিভ কন্টেন্ট ইফ ইটস অলরেডি অন দ্য প্ল্যাটফর্ম and don't just repost it, Facebook is prioritizing the primary source। যদি অলরেডি কোনো কন্টেন্ট ফেসবুকে থাকে, আপনি সেই কন্টেন্টটা কোনোভাবেই রিপোস্ট করতে যাবেন না। আপনি ভাবছেন সেই কন্টেন্টটা অনেক ভাইরাল হচ্ছে, আপনিও সেই ভিডিওটাই কোথাও থেকে নিয়ে আপনি আবার নিজের আইডিতে ছেড়ে দিচ্ছেন, কখনোই ভাইরাল হবে না। ফেসবুক প্রায়োরিটি কাকে দেবে? প্রথমে যে ভিডিওটা রয়েছে, প্রথম যে কন্টেন্টটা আপলোড হয়েছে ফেসবুকে সেটা দেবে। আপনি সেখান থেকে কপি করে আবার ছাড়ছেন, আপনাকে প্রায়োরিটি দেবে না, আপনার রিচ কমিয়ে দেবে। এবং শুধু আপনার ওই কন্টেন্ট নয়, বাকি কন্টেন্টগুলো যদি অরিজিনাল কন্টেন্ট হয় সেটারও কিন্তু রিচ কমিয়ে দেবে। তারপরে দেখুন কি বলছে, হোয়াট টু অ্যাভয়েড, পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সিস্ট অন ফেসবুক or you had no meaningful role in creating, ওই একই ব্যাপার যেটা বললাম আগে। আর কাটিং ক্লিপস ফ্রম মাল্টিপল সোর্সেস উইদাউট সিগনিফিক্যান্ট চেঞ্জেস or additional insight that are unique to your page or profile। এখানে বলেছে শুধুমাত্র আপনি কয়েকটা ক্লিপস আপনি কারোর ভিডিও নেননি, আপনি জাস্ট কতগুলো সোর্স থেকে, ওই যে বললাম কপিরাইট ফ্রি বিভিন্ন সোর্স থেকে যে ভিডিও পাওয়া যায়, কন্টেন্ট পাওয়া যায়, সেই সোর্স থেকে আপনি কতগুলো কন্টেন্ট একসাথে করলেন, করার পরে কি করছেন, সেখানে সেমন কিছু আপনি চেঞ্জেস করছেন না, বা আপনি কোনো নিজের কোনো রোল আপনি করছেন না, মানে ক্রিয়েট করছেন না, নিজে থেকে কিছু কেউ করছেন না, জাস্ট কোনো রকমে এডিট করছেন। 3-4টে ভিডিও একসাথে করে, অনেকে করে না যে ইনস্টাগ্রাম থেকে একটা নিল, বা ইনস্টাগ্রামের যে রিলস গুলো আছে 3-4 যে প্রোফাইলের রিলস গুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দিল, ওইটা চলবে না, কোনোভাবেই সম্ভব নয় এইভাবে বানালে, কারণ সেক্ষেত্রেও ফেসবুক আপনার কন্টেন্টের রিচ কমিয়ে দেবে, আর কন্টেন্ট মনিটাইজেশন দূরের কথা, পাবেনই না, কোনো দিনও পাবেন, আর পেয়ে থাকলে ইনকামই হবে না। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, হোয়াট দ্য চেঞ্জ, we are pulling reach from copycats to ensure authentic voices break through the noise and get credit they deserve। আর কি বলেছে, by prioritizing original content, Facebook is improving the experience for all users, making the feed and reels more relevant। এখানে কি বলছে ভালো করে দেখুন, we are pulling reach from copycats কাদের বলছে? যারা অন্যের ভিডিও কপি করে ভিডিও আপলোড করছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, ইনকাম করছে, কিন্তু অরিজিনাল যে ক্রিয়েটার তার ভিউজ আসছে না, সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু ফেসবুক এই নতুন একটা আপডেট এনেছে। এখন থেকে আপনি যদি যে নিয়মগুলো বললাম, যে এগুলো যদি আপনি আপনার ভিডিওতে করেন, যে মাইনর চেঞ্জ করছেন, একটু এডিটিং করে ছাড়ছেন, কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আপনি রিয়াকশন ভিডিও বানাতে পারেন, কিংবা আপনি ডুয়েট ভিডিও বানাতে পারেন, তার জন্য গাইডলাইন মেনে, মানে আপনি সেই ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করছেন, নিজের ফেস অ্যাড করছেন, নিজের ভয়েস অ্যাড করছেন, যাতে ফেসবুক বোঝে যে হ্যাঁ এ নিজের কিছু দক্ষতা অ্যাড করেছে। তারপরে তো এডিটিং এর ব্যাপার আছেই, তাহলে অবশ্যই আপনি ডুয়েট ভিডিও করে বা অন্যের কন্টেন্টে রিয়াকশন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু মাইনর চেঞ্জেস আপনি করছেন, মাইনর এনহান্সমেন্ট করছেন, কোনোভাবে ইনকাম সম্ভব নয়। তো যারা এরকম ভিডিও বানাচ্ছিলেন একটু ভেবেচিন্তে এবার বানাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, যে বাই প্রায়োরিটাইজিং অরিজিনাল কন্টেন্ট, যদি অরিজিনাল কন্টেন্ট গুলোকে আমরা প্রায়োরিটি দেই বেশি, তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা সিরিয়াস ভাবে কাজ করবে। ফেসবুক কি চাইছে, ইউটিউবে যেমন সিরিয়াস ভাবে কাজ করে মানুষ, ফেসবুকেও চাইছে, ফেসবুকেও অনেকেই করে সিরিয়াস ভাবে কাজ, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, ওই যা আসলো ইনকাম হলো না হলো, আমি এর কাছ থেকে ওর কাছ থেকে ভিডিও নিয়ে ছেড়ে দিচ্ছি, যা হচ্ছে। এই ধরনের যারা ক্রিয়েটার আছে তাদের এবার কাজ বন্ধ হবে, তারা ইনকাম করতে পারবে না। যারা আসল অরিজিনাল ক্রিয়েটার, যারা কিনা ফেসবুকে কাজ করছে, সময় দিচ্ছে, তাদের কিন্তু
ইনকাম শুরু হবে, কন্টেন্ট মনিটাইজেশন তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই নতুন নিয়ম অনুযায়ী। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো রেডি থাকুন বেশি বেশি ভিউজ আসার জন্য, রেডি থাকুন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, এবং খুব তাড়াতাড়ি আপনিও ইনকাম শুরু করতে পারবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটা যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।